ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস সুস্মিতা। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই মেকআপ লুকটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রিজনেবল প্রাইসের মেকআপ আমি এই ভিডিওতে ইউজ করতে চলেছি। সো আমি ময়শ্চারাইজার আর টোনার ইউজ করব, তো সেটা হচ্ছে আয়ুরের। সো এই দুটোই তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। এটার প্রাইস অ্যারাউন্ড 70। এই টোনারটার দাম 70 আর এই ময়শ্চারাইজারটার 65। বাট ট্রাস্ট মি, ভীষণ এটা ভালো, মানে আমার স্যুট করে আমার স্কিনে, এটা খুব ভালো যায়। তোমরা মেকআপের আগে অ্যাজ এ ময়শ্চারাইজার টোনার হিসেবে তো ইউজ করতেই পারো, এটা ভীষণ ভালো। আর তাছাড়াও তোমরা যদি চাও যে স্কিন কেয়ার করে তারপরে তোমরা এটা ইউজ করবে, বা বলতে পারো যে যারা তোমরা ফেসিয়াল রেজার ইউজ করো তো সেটা ইউজ করার পরেও তোমরা এটা মানে অ্যাপ্লাই করতে পারো ফেসে, কারণ এটা আমি অ্যাপ্লাই করেছি। সো টু বি ভেরি অনেস্ট, ভীষণ ভালো। অল্প পরিমাণে এখানে ময়শ্চারাইজারটা নিয়ে নেব, অ্যাজ ইউ ক্যান সি, দ্যাটস ইট। এইটুকু একদম পারফেক্ট। সো এটার মধ্যেই আমি এই টোনারটা ইউজ করে নেব। দেখো, জাস্ট 2-3টে ড্রপ তোমরা ইউজ করবে, দেন এটাকে ভালোভাবে মিক্সড করে নেবে। মিক্সড করে নেওয়ার পরে ফুল ফেসে তোমরা জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নেবে, ফুল ফেসে। ওকে, তোমরা জাস্ট এইভাবে গলাতেও অ্যাপ্লাই করতে পারো। আর এটা অ্যাপ্লাই করার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1-2 মিনিট মতন ফুল ফেসে মাসাজ করে নেবে, ভীষণ জেন্টলভাবে, লাইক দিস। ওকে, এটা লাইক কি বলবো, ভীষণ ভালো। মানে এই দুটো কম্বিনেশন ভীষণ ভালো একটা কম্বিনেশন। যারা চাইছো খুব মানে কম প্রাইসের মধ্যে একটু কোনো প্রোডাক্ট যেটা অ্যাপ্লাই করলে স্কিনের তোমাদের স্কিন টোনের ব্রাইটনেসটা বাড়বে আর স্কিনটা একটু গ্লো করবে, সো তারা কিন্তু এটার জন্য অবভিয়াসলি যেতেই পারো। তো ভীষণ যারা আমাকে জিজ্ঞেস করেছিল রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইমার, সো হিয়ার ইউ গো। এটা হচ্ছে ফরএভার 52 এর গ্লো অ্যান্ড প্রিপ মেকআপ প্রাইমার। এটা অল স্কিন টাইপ, তো তোমাদের যেমনই স্কিন হোক না কেন এটা কিন্তু অল স্কিন টাইপ তোমরা ইউজ করে দেখতে পারো। ভীষণ লাইট ওয়েট, এটার টেক্সচারটা তোমাদের আমি দেখাচ্ছি। জেল টেক্সচার তোমরা দেখতেই পারছো, এই দেখো, জাস্ট পুরো মানে একটা জেল টাইপের। তো এটা খুব কম কোয়ান্টিটিতে নিয়ে আমার একটু বেশি পড়ে গেল, তো খুব কম রাব করলে চলবে না, এটা জাস্ট এইভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে দেবে, যেহেতু এই টেক্সচারটা জেল টাইপের। সো এইভাবে ড্যাব ড্যাব করে ফুল ফেসে তোমরা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পরে 2 মিনিট ফেসে রাখার জন্য তোমাদের ওয়েট করতে হবে, যাতে এটা ফুল মানে পুরো স্কিনটা অ্যাবজর্ভ করে নেয়। দেন তোমরা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ভীষণ রিজনেবল প্রাইসের বলছি। সো এখানে আরেকটা আইটেম রয়েছে যে ফাউন্ডেশনটা আমি এখন অ্যাপ্লাই করতে চলেছি, এটা 3-in-1 ফাউন্ডেশন। এটা আশা করি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো, আমি এটা অ্যাপ্লাই করেছি। সো আমার এটা সেকেন্ড টাইম পারচেস। সো এটা NYB-এর, আর এইটা হচ্ছে তোমাদের প্রাইমার, ফাউন্ডেশন অ্যান্ড সিরাম, তিনটেই এর মধ্যে। যে প্রাইমার আর সিরামটা তোমরা স্কিপ করে যাবে, সো তোমরা সেটা করতেই পারো, কারণ এটার মধ্যে তিনটে রয়েছে। আর ভীষণ মানে আমি তো প্রাইমার দেখলে অ্যাপ্লাই করলাম, বাট তোমরা চাইলে প্রাইমার অ্যাপ্লাই নাও করতে পারো, তাতেও এটা কিন্তু অনেক লং লাস্টিং করে। সো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নাও। সো এটা তোমরা ওপেন করলে দেখতে পারবে এইরকম একটা ড্রপার আসবে। সো এটা কিন্তু ভীষণ অল্প কোয়ান্টিটিতে নিয়ে জাস্ট এইভাবে তোমরা, আর এটা আমি আগেই বলে দিই অল্প কোয়ান্টিটি নেবে, এটা আমি বলে দিচ্ছি এই কারণে, কারণ তাহলে তোমাদের ফার্স্ট টাইমে তোমরা মানে ভুলটা করবে না, কারণ অনেকটা পরিমাণ নিলে না কি হয়, মুখটা অনেক সাদা সাদা হয়ে যায়। সো যতই তোমরা তোমাদের লাইক স্কিনের কালারের তোমরা নাও না কেন, স্কিন টোনের নাও না কেন, বাট অনেক সময় কি হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যে আমি অনেক বেশি অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন পুরো সাদা সাদা লাগছিল। সো নেভার ডু দিস, ওকে। সো চলো এটাকে ব্লেন্ড। আজকে কিন্তু অনেক দিন পর আমি লাইক তোমাদের সাথে এভাবে বক বক করতে করতে ভিডিও করছি। সো আমার সত্যি বলতে ভীষণ ভালো লাগছে, কারণ বহু দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে এরকম ধরনের ভিডিও শেয়ার করি না। আমার চ্যানেলে এখন শর্টস বেশি আসে, কারণ আমি সময়ও পাই না। বাট আজকে বহুদিন পর আমি একটু নিজের জন্য সময় বার করেছি, করে আমি ভাবলাম যে চলো একটা বড় ভিডিও শেয়ার করাই যাক। সো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের সাথে এইভাবে গল্প করতে করতে, কথা বলতে বলতে মেকআপ। তোমরা দেখতেই পারছো কতটা গ্লো করছে আমার ফেসটা। এই ফাউন্ডেশনটা
মানে কি বলবো, টপ নচ, সেরা ফাউন্ডেশন, সেরা। সো তোমরা কিন্তু এটা পারচেস করতেই পারো। একটু ভালোভাবে জাস্ট তোমরা ব্লেন্ড করে নেবে, তো ব্যাস, তাহলে আর তোমাদেরকে কিছু করতে হবে না। সো এবার আমি কনসিলার অ্যাপ্লাই, সো অল টাইম ফেভারিট অবভিয়াসলি সুগার কনসিলার। লাইট ওয়েট মেকআপ রাখবো, সো আমি খুব কম লাইক কোয়ান্টিটিতে আমি এটা অ্যাপ্লাই করছি, অ্যাজ ইউ ক্যান সি। ফেসের ওপরেও, সরি আইজের ওপরেও, মানে আইলিডটাতেও আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করছি। আমি এখানে আর এক্সট্রা কোনো রকম কোনো ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করব না, তার কারণ আমি যে বললামই যে আমি একটা মানে ভীষণ লাইট ওয়েট একটা লুক। ওকে, সো আমি ফোক্যালিউরের এই নিউড শেডটা নিয়ে নিচ্ছি, দেন অল ওভার মাই আইলিডে এটাকে আমি খুব মানে লাইক সফট ভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। সো এবার আমি কাজল অ্যাপ্লাই করব। সো আমার না একটু ইচ্ছা করছে লুকটা একটু লাইক একটু মোটা করে কাজল পরে জাস্ট ওরা নিচে অ্যাপ্লাই করব, আমি ওপরে কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করব না। তো আমি দেখতেই পারছো শ্যাডোটাও ইউজ করেছি ভীষণ নিউড একটা কালার। সো চলো মোটা করে কাজলটা অ্যাপ্লাই করে নিই। কোয়েশ্চেন ছিল যে কাজল অ্যাপ্লাই করলে স্মাচ করে যায় বা নিচে নেমে যায়, চোখ কালো হয়ে যায়। সো সেটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে। যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তারা একটাই কাজ করবে, যে কোনো কাজল তোমরা যেটা ইউজ করো হোয়াট এভার সেটা তোমরা সেটা অ্যাপ্লাই করবে, দেন তোমরা অ্যাপ্লাই করে একটু মোটা করে অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের যে কাজল ড্র করার যে লাইনটা থাকে তার নিচেও যাতে লাইক এই লোয়ার যে ল্যাশ লাইনটা থাকে সেখানেও যাতে কাজলটা পড়ে। তো দেন তোমরা কি করবে, যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে তোমরা একটা এরকম ডিপ এরকম ডার্ক একটা কালার ফার্স্টে তোমরা নিয়ে নেবে, দেন সেটাকে ভালোভাবে এরকমভাবে ডাস্ট আউট করে দেন লোয়ার ল্যাশ লাইনে এইরকমভাবে জাস্ট স্মাচ করে দেবে কাজলটাকে ধরে, যাতে কি হবে কাজলটা মোটাও থাকবে, প্লাস এখানে শ্যাডোটা পড়লে স্মাচ হয় না, সেটা একদম পারফেক্ট। ব্লাশ অ্যাপ্লাই করার একটা খুব ভালো একটা টেকনিক আমি তোমাদেরকে বলবো। সো ব্লাশ অ্যাপ্লাই করার খুব ভালো একটা টেকনিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো ফার্স্ট তোমরা যেটা করবে, এইভাবে ব্লাশটা এই ব্রাশে ভালোভাবে নিয়ে দেন এটাকে একটু ডাস্ট অফ করে জাস্ট এটা এই যে কর্নার আমাদের যে পোর্শনটা থাকে গালের, সেই কর্নার দিকে এইভাবে তোমরা টানতে টানতে নিয়ে আসবে সামনের দিকে। সো এটা করলে কি হয় যে তোমাদের একটা যে লাইক এই পোর্শনটাতেই শুধু ব্লাশটা অ্যাপ্লাই হবে, কারণ অনেকের কি হয় ব্লাশ অ্যাপ্লাই করার সময় এরকম সার্কুলার মোশনে করলে যে হয় দেখা যায় যে এই পোর্শনের নিচে বেরিয়ে গেছে, অনেক বেশি ব্যাপারটা খুব বাজে লাগে। সো তোমরা কি করবে, জাস্ট হোল্ড ইউর ব্রাশ লাইক দ্যাট অ্যান্ড দিস। দেখতেই পারছো আমি ব্লাশটা যেভাবে অ্যাপ্লাই করেছি তাতে কিন্তু আমার ফুল ফেসটা একটা কিন্তু শেপে অলরেডি চলে এসছে। সো এখানে কিন্তু তোমাদের কন্ট্রোল করার কোনো দরকার নেই, তোমরা কিন্তু জাস্ট এটা এভাবে অ্যাপ্লাই করলে দেখো তোমাদের ফেসটা অলরেডি একটা শেপে চলে আসবে অ্যান্ড খুব মানে লুকটা ভীষণ ইনহ্যান্স করে দেয় আর ভীষণ ভালো লাগে। রিসেন্ট আমার ফেভারিট লিপস্টিক কালার শেড হচ্ছে সুইস বিউটি 202 পিচ অ্যান্ড ক্রিম। সো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা একটু পিচ কালারের মধ্যে পিঙ্কিশ ভাব আসবে। সো আমি নিউড পরতাম বেসিক্যালি, বাট রিসেন্ট আমি এটাই অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা ভীষণ ফেভারিট একটা কালার এখন আমার। সো এই কালারটাই আমি আজকে অ্যাপ্লাই লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি। সো এবার আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। সো দেখতেই পারছো লুকটা, এটা পুরো কমপ্লিট একটা লুক আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এই মেকআপ লুকটাই কিন্তু আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা ভীষণ রিজনেবল। আর শুধু তাই নয়, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতে গুনে জাস্ট কয়েকটা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি আর সেখানেই এই লুকটা এসে দাঁড়িয়েছে। সো লুকটা ভীষণ লাইট অ্যান্ড ওয়েট আমি রাখার চেষ্টা করেছি আর ভীষণ সিম্পল রেখেছি। সো এটা সামনেই যেহেতু দুর্গাপুজো, সো তোমরা চাইলে কিন্তু এটা দুর্গাপুজোতে অবভিয়াসলি তোমরা ডেতে ক্যারি করতেই পারো। এই লুকটা কিন্তু ডের জন্য একদম পারফেক্ট। সো আমি কিন্তু এই মেকআপ লুকটায় কোনো রকম কোনো কম্প্যাক্ট পাউডার অ্যান্ড ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করিনি, তারপরেও দেখতে পাচ্ছ সেট হয়েছে কত ভালোভাবে। সো লাস্টে তোমরা অবশ্যই সেটিং স্প্রেটা দিয়ে নিও বা মেকআপ ফিক্সার।
তো যেটা তোমরা চাও সেটা অ্যাপ্লাই করে নিতে পারো, যাতে তোমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং করবে ফর শিওর। আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো তোমরা ইউজ করলে অবশ্যই লং লাস্টিং করবে। আর আমি কিন্তু যখন এদিক ওদিক কোথাও যাই, যখন আমার মেকআপ করতে মন চায় না, মেকআপ করতে মন চায় না তো করতে পারে না, যাই হোক, তো ডেইলি বেসিসের ক্ষেত্রে আমি কিন্তু এই মেকআপ মানে যেই টিউটোরিয়ালটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, সো এই মেকআপ লুকটাই কিন্তু আমি করে থাকি বেসিক্যালি। সো আমি জানি যে এটা কতক্ষণ লং লাস্টিং করে। সো এই স্টেপগুলো তোমরা যদি ফলো করো দেন আমি বলবো তোমাদের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট একটা লুক তোমাদেরকে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।